আজকে আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে ঘটে যাওয়া একটি অতি আশ্চর্য সত্য ঘটনা শোনাব। ভারতের একজন বিখ্যাত নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ, নাম ডক্টর শৈলেশ মেহতা, থাকেন বরোদায়। তার চিকিৎসা জীবনে একটি এমন অভিজ্ঞতার কথা তিনি বলেছেন যা তার জীবনে গভীর রেখাপাত করেছে। সেই অভিজ্ঞতার গল্প তার মুখ থেকেই শোনা যাক। জীবনে আমি বহু ওপেন হার্ট অপারেশন করেছি, সফলতাও পেয়েছি। তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। এক পিতামাতা তাদের 6 বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। জন্মের পর থেকে সে হার্টের যন্ত্রণায় ভুগছে। তারা বহু ডাক্তারকে দেখিয়েছেন। সবাই যখন আশা ছেড়ে দিলেন, তখন মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু মাত্র আর কয়েক মাস। আমি খোলাখুলিভাবে তাদের সে কথা জানালাম। বললাম, মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 30%। তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলেই মারা যাবে। আর অপারেশন না করলে হয়তো সে আরও 3 মাস বেঁচে থাকবে। যে কোনো অবস্থাতেই তাদের মেয়েটিকে তারা হারাতে চলেছেন। আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করার সম্মতি দিলেন, যেন একবার শেষ চেষ্টাটা করে দেখতে চাইছেন। নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কেমন আছো মামনি? ভয় পাচ্ছ না তো? মেয়েটি উত্তর দিল, না, ভয় পাচ্ছি না, তবে আমার একটা প্রশ্ন আছে। বলো মা, তোমার কি প্রশ্ন? ডাক্তার আঙ্কেল, তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে? হ্যাঁ, কিন্তু তুমি ব্যথা পাবে না। আমি ইঞ্জেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ব্যথার কথা নয়, অন্য কথা। আমার মামুনি বলেছেন যে আমার বুকের ভেতরে বাঁ দিকে নাকি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর থাকেন। তুমি যখন আমার হাড়টা খুলবে তখন দেখো তো তিনি সত্যি আছেন কিনা। যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে। আচ্ছা মা, বলবো। এখন তুমি চোখ বন্ধ করো। অপারেশন শুরু হলো। হার্টের আর্টারিগুলোতে অনেকগুলো ব্লক থাকায় হার্টে কিছুতেই রক্ত চলাচল করছিল না। প্রায় 45 মিনিট অনেক চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম। মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না। নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি ইত্যাদি খুলে দিতে। আমি টেবিলের পাশে সরে এলাম। তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো মনে এলো। সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো। আমি চোখ বন্ধ করে বললাম, হে ঠাকুর, তুমি তো সবই জানো। আশ্চর্য! তখনই জুনিয়র ডাক্তার বলে উঠল, হার্টে রক্ত চলাচল শুরু হয়েছে। আমি দৌড়ে কাছে গেলাম। তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম। ব্লকগুলো খুলে গেল। সফলভাবে অপারেশন শেষ করলাম। বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম, আপনাদের মেয়ে আরও 60 বছর বেঁচে থাকবে। মেয়েটির জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম। সে সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো, যেন জানতে চাইল রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেয়েছে কিনা। আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো। বললাম, ঠাকুর আছেন, তবে তাকে তো দেখতে পাইনি। তোমার অপারেশনের সময় তাকে ভীষণভাবে অনুভব করেছি। তুমিও তাকে দেখবার মতো করে নয়, অনুভবে পাওয়ার চেষ্টা করো, তিনি তোমার মঙ্গল করবেন। ডক্টর মেহতা যখন ঘটনাটি বলছিলেন, তার 2 চোখ বেয়ে তখন জলের ধারা নামছিল। তিনি তার দীর্ঘ 40 বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন, কিন্তু
এই একটি ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন, অর্থাৎ তার উপর বিশ্বাস রাখলে সফলতা আসে, তাও একটি ছোট্ট মেয়ের কাছ থেকে, সেটি তার কাছে সারা জীবনের সঞ্চয় হয়ে রইল। এই ঘটনার পর ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের দেওয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি লাগিয়ে রেখেছেন। এখনও প্রতিদিন সার্জারির আগে তিনি সেই ছবিতে প্রণাম করেন, তারপর কাজ শুরু করেন। সকলে বলুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়।